गुड इवनिंग। स्क्रिने आपनारा परपर देखते पाच्छेन पेट्रोनास टुइन टावर और केएल टावर। एर आगेर पर्वे टुइन टावारेर ब्यापारे सब डिटेल्स आपनादेर दिएछि और आज देखाबो केएल टावर। आगेर दिने आपनादेर बोलेछिलाम भिउ देखार जोन्नो केएल टावर वे मोर बेटार दैन टुइन टावर। कतटा बेटार सेटा आपनारा आजकेर एई भिडियोते देखते पाबेन। चलुन ताहले शुरू करा जाक। এইটা হচ্ছে পার্কিং এরিয়া। ক্যাব আপনাকে এখানেই নামাবে আর আপনি সোজা এসকেলেটরে করে উঠে যাবেন। উপরে ওঠার পর এই হচ্ছে চারদিকের ভিউ। আর এই হচ্ছে কেএল টাওয়ার। এখন একদমই মেরমেরে লাগছে তাই তো? দাঁড়ান রাতের ভিউটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আশেপাশের ভিউ। আর এই হচ্ছে রাতের কেএল টাওয়ার। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার, ওটারই ভিডিও আগের পর্বে আপনাদের দেখিয়েছি। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। Skydeck TH05. We are going to the observation deck, right? Skydeck first. Okay. এখানে লিফটটা কিন্তু একটু অন্যরকম। এখানে জিএফ মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, যেখানে আপনি গাড়ি থেকে নামলেন। ইউজিএফ মানে হচ্ছে আপার গ্রাউন্ড ফ্লোর, মানে যেখান থেকে আমি আপনাদের ভিউগুলো দেখালাম। তারপর পরপর আছে T1 T2 এরকম করে। আর আমরা যাব একদম টপের থেকে একটা ফ্লোর নিচে। একদম টপ হচ্ছে TH06 আর আমরা এখন যাচ্ছি TH05 অর্থাৎ স্কাই ডেকে। এই TH05-এই স্কাই ডেক আর স্কাই বক্স আছে। আর TH01-এ আছে অবজারভেশন ডেক, ওখানেও যাব। আগে চলুন স্কাই ডেকটা ঘুরে নিই। চলুন এবার প্রবেশ করি স্কাই ডেকে। তারপর এখানেই স্কাই বক্স আছে, ওটাও আপনাদের দেখাচ্ছি। বলুন কেমন দেখছেন? মেসমারাইজিং ভিউ না? এবার আগের দিনের সাথে তুলনা করে আপনারা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবেন। আগের দিন যেহেতু মাথার ওপর খোলা ছাদটা আপনি পাননি, কাঁচের মধ্যে দিয়ে আপনাকে দেখতে হচ্ছিল বা ফটো ভিডিও তুলতে হচ্ছিল, তাই অতটা ভালো ফিল পাওয়া যাচ্ছিল না, যেটা আজ পাওয়া যাচ্ছে। এই জন্যই আগের ভিডিওতে বলেছিলাম আপনারা ওখানে না গিয়ে এখানে আসবেন, অনেক বেটার ভিউ পাবেন। চলুন এবার স্কাই বক্সটা আপনাদের দেখিয়ে দিই। এই সিঁড়ি দিয়ে উঠে আপনাদের স্কাই বক্সে যেতে হবে। আর এই যে দেখুন টোকেন নাম্বার দেওয়া আছে, ওই টোকেন নাম্বার ওয়াইজ আপনি যেতে পারবেন। মানে আপনি যখন টিকিট কাটছেন তখন টিকিটেই এই টোকেন নাম্বার দেওয়া থাকবে, সেই অনুযায়ী পরপর আপনাকে ডাকা হবে।
আর পার পারসন এই স্কাই বক্সে থাকার লিমিট হচ্ছে মাত্র 1 মিনিট। স্কাইডেকের এন্ট্রান্সে এরকম টিকিট ভেন্ডিং মেশিন আছে, ওটা দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। মানে কার্ড ছাড়া কিন্তু পসিবল না, ক্যাশ দিয়ে এই টিকিট কাটা যায় না। আর এন্ট্রি ফি পার পারসন 10 রিঙ্গিট, মানে 200 টাকা করে। এই হচ্ছে স্কাই বক্স, মানে নিচটা পুরোটা স্বচ্ছ কাঁচের, আপনার মনে হবে নিচে কিছুই নেই। দারুণ মজার জায়গা, তবে যাদের অ্যাক্রোফোবিয়া আছে তাদের না আসাই ভালো, কারণ মাথা ঘুরতে পারে। আচ্ছা, এখন আমরা চলে এসেছি TH01-এ, অর্থাৎ অবজারভেশন ডেকে। এইটা হচ্ছে একদম ওই আগের দিনের পেট্রোনাস টুইন টাওয়ারের মতোই জিনিস, কাঁচের মধ্যে দিয়ে ভিউ, যেটা আমার একদমই পছন্দ হয়নি। এনিওয়েজ, আপনারা দেখুন, আমি ততক্ষণে টিকিট কাটার ব্যাপারটা আপনাদের একটু বুঝিয়ে দিই। এই KL টাওয়ারে টোটাল 3টে জিনিস আমরা দেখলাম। প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্কাই ডেক, তারপর স্কাই বক্স, আর এখন আছি অবজারভেশন ডেকে। আপনারা KL টাওয়ারের অফলাইন টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের খরচা কিছুটা বেশি হবে, তার সাথে একটা অনিশ্চয়তাও থাকবে। কারণ ধরুন আপনি এখানে এলেন, এসে টিকিট কাটতে গিয়ে দেখলেন আর টিকিট নেই, তখন আপনার KL টাওয়ারটা দেখাই হবে না। তবে অফলাইনে একটা সুবিধে, আপনি আপনার ইচ্ছে মতো স্কাই ডেক অথবা অবজারভেশন ডেকের টিকিট কাটতে পারেন। অনলাইনে টিকিট কাটলে কিন্তু আপনাকে এই দুটোরই কম্বো টিকিট কাটতে হবে, মানে অবজারভেশন ডেক এবং স্কাই ডেকের একসাথে টিকিট কাটতে হবে, ওটা আলাদা করে টিকিট পাওয়া যায় না। আমরাও এই কম্বোই কেটেছিলাম, আমাদের দাম পড়েছিল 1800 টাকা। আমি কিনেছিলাম ক্লুক অ্যাপের থ্রুতে। আর স্কাই বক্স যেটায় গেলাম, ওটার কিন্তু অনলাইন টিকিট অ্যাভেলেবেল ছিল না, তাই ওখানে গিয়ে 10 রিঙ্গিট বা 200 টাকা দিয়ে আমাদের কাটতে হয়েছিল। বাই দ্য ওয়ে, আমি গেছিলাম 4 মাস আগে, মার্চ মাসে, তখন টিকিট কাটার যে সিস্টেম ছিল বা অপশান ছিল সেটাই আমি আপনাদের জানালাম। এখন যদি কিছু চেঞ্জ হয়ে থাকে সেই ব্যাপারে আমার কিন্তু কোনো রকম আইডিয়া নেই। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।